জানেন বিগত দিনে যতগুলো সভা হয়েছে শহীদ স্মরণীদের সভা এবার সব ছাপিয়ে যাবে, কারণ একটাই 26-এ বিধানসভা ভোট। এই 26-এ বিধানসভা ভোটকে নিয়ে বিশেষ করে এক রাজনৈতিক দল বিজেপি যে চক্রান্ত করছে গোটা বাংলা গোটা ভারতব্যাপী বাংলা ভাষীদের ওপর। আমাদের বাংলা ভাষা আমাদের জাতীয় মাতৃভাষা বাংলা, বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। আমাদের মধ্যে এই মুহূর্তে রাজ্য সম্পাদক ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন সাংসদ ডক্টর মাইনুল হাসানকে পেয়ে গেছি। ডক্টর মাইনুল হাসানকে শুনে নেব এই যে 21-এ এই আজকের দিনে 21-এ যে শহীদ দিবস এই নিয়ে উনি কি বলবেন? দাদা এবারে 21শে জুলাই নিয়ে আপনি কি বলবেন? ঐতিহাসিক মুহূর্তে এবং পরিপ্রেক্ষিতে 1993 সালের 21শে জুলাই অনুষ্ঠিত হয়েছিল। এখনও পরিপ্রেক্ষিতটা একই আছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়ে বিহার সহ সারা ভারতবর্ষে ভোটার লিস্ট তৈরি করার নাম করে ভোটার বাদ দিতে শুরু করেছে। আর যে মানুষ তারা এসেছে এই বর্ষার মধ্যেও তাদের উদ্দীপনা আশা দেখে আমাদের মনেই হচ্ছে যে আগামী 26-এর নির্বাচন তৃণমূল জিততে চলেছে, এর কোনো বিকল্প নেই। দাদা একদিকে আপনি রাজ্যের সহসভাপতি, বিশাল দায়িত্ব, কোনো রাজ্যের অন্যতম কাণ্ডারি আপনি, তার সত্ত্বেও কিন্তু ভূমিপুত্র মুর্শিদাবাদের। তা আমরা জিজ্ঞাসা করতেই পারি আপনার জেলা মুর্শিদাবাদ থেকে এবারে কেমন মানুষ আসতে পারে? ইতিমধ্যেই গতকাল রাত্রি থেকে আসতে তারা শুরু করেছে। অনেক মানুষ ইতিমধ্যে এসে তারা গীতাঞ্জলি স্টেডিয়ামে আছেন। তাছাড়া নিজের ব্যবস্থাপনাতে অনেক আছেন, আত্মীয় স্বজনের বাড়িতে আছেন। আমি এখনই শিয়ালদা স্টেশন থেকে এলাম। সেই শিয়ালদা স্টেশনে মানুষ এখনও রয়েছেন, তারা নির্দিষ্ট জায়গায় চলে যাবেন। আমার মনে হয় লক্ষাধিক মানুষ মুর্শিদাবাদ থেকে এবার আসবেন। আসলে মুর্শিদাবাদ থেকে আসার মতন ব্যবস্থাপনা খুব কম, ট্রেনের পরিমাণ কম, আসাটা একটা খরচসাধ্য ব্যাপার। কিছুটা ট্রেন কম আছে, কিন্তু আমি শুনেছি বা আমি নিজেও উদ্যোগ নিয়েছি যে প্রচুর বাস এবং ছোট গাড়ি এটা ভাড়া করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে মানুষ আসছে। লক্ষাধিক মানুষ এই সমাবেশে তারা আসবেন বলেই আমার ধারণা। এছাড়াও মাইনুল হাসানের কিন্তু আরেকটি পরিচয় আছে, ট্রান্সপোর্ট রচ্ছে দক্ষিণবঙ্গে, আপনি দক্ষিণবঙ্গের চেয়ারম্যান, তাই তো? ইনফ্রাস্ট্রাকচার উনি চেয়ারম্যান। এই জন্য অনেক বাস মাইনুলদার মাধ্যমে এই বিভিন্ন জেলায়, বিশেষ করে মুর্শিদাবাদ, কারণ মুর্শিদাবাদ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে দুহাত ভরে দিয়েছে, তিনটে এমপি দিয়েছেন। বহুত পর খাওয়া রাজনীতিবিদ অধীর চৌধুরীকে হারিয়েছে, বহরমপুর থেকে ইউসুফ পাঠান জিতেছেন, 22টা এমপি এমএলএ দিয়েছেন। তাই মাইনুল হাসানের একটাই কথা, মুর্শিদাবাদ এবার অন্য জেলাকে ছাপিয়ে যাবে লোকের দিক দিয়ে। জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য, ধর্মতলা থেকে।